আসসালামু আলাইকুম। নাহিদ সুইচ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি নিরামিষ সজনে ডাঁটা রান্না বা চচ্চড়ি। তো আসুন দেখে নিই কীভাবে সুস্বাদুভাবে দারুণ মজা করে এই সজনে ডাঁটাটা রান্না করা যায় খুব সহজে এবং ঘরোয়া উপকরণে। প্রথমে একটি কড়াই নিব, সেই কড়াইতে গরম করে নিয়ে আমরা এখানে 1/4 কাপ তেল ব্যবহার করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে ধুয়ে রাখা 1/4 কাপ মসুর ডাল দিয়ে দেব। মসুর ডালটার সাথে আমরা এখানে ব্যবহার করব 2টা তেজপাতা। ডালটা একটু ভেজে নিয়ে তারপরে একটু ফুটে উঠবে, পানিটা ঝরিয়ে নিতে হবে ধোয়ার পরে। ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব আলু, সেই সাথে এক এক করে বাড়তি সব মশলাগুলো দিয়ে দেব হলুদ, লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/4 কাপ। এটা অপশনাল, এটা কুচি করেও দেওয়া যায়, বেটেও দেওয়া যায়, তবে কুচি করে দিলে একটা অন্যরকম স্মেল আসবে। তারপর এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। হলুদ লবণ আগে বলেছি কিন্তু এটা দিয়েছি পরে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ডালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কিছুটা পানি দেব। এই পানিটা যদি আপনারা গরম পানি ব্যবহার করেন তবে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। এবং তার আগে দিয়ে দেব 3-4টা টমেটোর টুকরো করে। এই টমেটো যখন দেওয়া হবে টেস্টটা আরও বেশি ভালো আসবে এবং ঝোলটা কিন্তু ঘন হবে। সজনে ডাঁটা জাতীয় তরকারি হওয়াতে এতে কিন্তু ঝোলটা পাতলা হয়। ঘন করার জন্য ডাল এবং টমেটো দুটোই অথবা যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। এরপরে এখন আমি এখানে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া ব্যবহার করলাম এবং স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। যে ডালটা আমরা ভেজে নিয়েছিলাম এই ডালটা আমরা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হতে দিতে হবে। এই ডালের পানিটা খানিকটা শুকিয়ে এসে টমেটোটা নরম হয়ে গেলে ভালো করে ঘুটে নিতে হবে, আর বারবার দেখে নিতে হবে যে ডালটা কতটুকু পরিমাণে সেদ্ধ হয়েছে। যখন দেখা যাবে যে ডালটা 60 থেকে 70% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে তখন আমরা এখানে আরও কিছুটা পানি ব্যবহার করব। তার আগে এটাকে অল্প অল্প পানি দিয়ে বারবার করে সেদ্ধ করে নিতে হবে। এটা এক ধরনের কষানো। এখানে বারবার করে আপনি যদি নাড়াচাড়া করেন ডালটা গলে যাবে, আর যদি চান ডালটা আস্ত থাকবে তাহলে নাড়াচাড়া কম করাই ভালো। তারপর এখানে আমরা পানি ব্যবহার করব। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় আমার রান্নার আলোটা পরিবর্তন হয়ে গেছে। পানিটা ফুটে উঠলে আমি এখানে সজনের ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব হয়ে আসা পর্যন্ত। এর মাঝে মাঝে একটু একটু করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। যখন হয়ে গেলে এরপরে আমরা এখানে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। এখানে আপনি টালা ধনিয়া পাউডার ব্যবহার করতে পারেন অথবা চাইলে ধনেপাতা কুচি ইউজ করতে পারেন, তবে সজনেতে ধনেপাতাটা খুব একটা ভালো লাগে না, জিরে গুঁড়াটাই বেশি ভালো লাগে। তো হয়ে গেল আমাদের সজনে রান্না। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।